আলুর পরোটা এটা আমাদের সবারই খুবই প্রিয় একটা খাবার। আর এই শীতের ঠান্ডার সকালে যদি এইরকম গরমা গরম আলুর পরোটা হয় তাহলে তো একদম জমে যাবে, তাই না? তো আমার আজকের রেসিপি হলো মশলাদার আলু পরোটা। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি একটা বোলের মধ্যে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর 1 চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে আমি এটা ময়ান দিয়ে নেব। ময়ান দিলে পরোটাটা খুব ভালো সফট হয়, ওই জন্য ময়ানটা খুবই জরুরি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ময়দাটা মাখার সময় যদি ভালোভাবে মেখে নেওয়া যায়, একটু মালিশ দেওয়া যায়, তাহলে পরেই ময়দাটা রেস্টে রাখার দরকার নেই, তাহলে এমনি সফট হয়ে যাবে। আর যদি মালিশ এই টাইমে না দাও তাহলে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবে, তাহলে একদম সফট হয়ে যাবে। আর ময়দাটা যদি সফটভাবে মাখা না হয় তাহলে আলুর পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য ময়দাটা খুব সফটভাবে মেখে নিতে হবে। আমি মেখে 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এবার লেচিটা কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে আমি 5 মিনিট মতো লেচিগুলোকে রেস্টে রেখে দেবো, তাহলে আরও ভালো হবে। এবার আমি আলুর মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি, নিয়ে আলুটাকে ভালোভাবে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো গাঁট থাকবে না, একদম মিহিভাবে আলুটা মাখা হবে, তাতে পুরটা খুব সুন্দর হবে। ওই জন্য গ্রেট করে নিলে একটু ভালো হয়, কিংবা কোনো ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারো। আলুগুলো খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার আমি 2টো মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে 1/2 চামচ মতো জিরে নিয়েছি, গোটা জিরে, গোটা গোলমরিচ নিয়েছি 1/2 চামচ মতো, আর 1/2 চামচ মতো গোটা ধনে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ক্রাশ করে নেব। এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, মুখে যখন পড়ে তখন খুব ভালো লাগে, ওই জন্য হালকা ক্রাশ করে নিতে হবে। এবার আমি আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1/2 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি, দিয়ে হালকা থেতো করে নেব। যদি তোমরা চাও এটা মিক্সিতেও করে নিতে পারো, কিন্তু খুব মিহি করবে না, একটু গোটা গোটা রাখবে, তাহলে ভালো লাগবে। আর লঙ্কা যদি খুব ঝাল হয় তাহলে কিন্তু চামচের সাহায্যে এটা বের করে নেবে, হাত দেবে না। এবার আমি আলুর সঙ্গে সব মশলাগুলো মাখিয়ে নেব। যে আদা রসুন কাঁচা লঙ্কার মশলাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, শুকনো যে গোটা মশলাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে আমি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ মতো চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে মেখে নেব। তোমরা এখানে চাট মশলার বদলে আমচুর পাউডারও দিতে পারো, কিংবা কিছু না থাকলে লেবুর রসও দিতে পারো। এবার আমি আলুগুলোকে একটু গোল গোল মতো বল বানিয়ে নেব, মিডিয়াম সাইজের, না বেশি ছোট না বেশি বড়। যেরকম লেচি হবে সেই লেচি হিসাবে বলগুলোকে বানিয়ে নিতে হবে। তো সব বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম লেচিগুলো, সেই লেচিগুলো নিয়ে বাটির মতো গড়ে নেব। আমি 2 রকমভাবে দেখাবো আজকে পরোটাটা। এবার লেচির মধ্যে যে আলুর পুরটা বল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে সাইডগুলোকে চেপে টেনে টেনে বন্ধ করে দেবো। পুরো মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। এবার আমি এটাকে বেলে নেবো, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে বেলে নিতে হবে। এই আলুর পরোটাটা বেলা হয়ে গেছে। আমি আর এক ধরনের আলুর পরোটা তোমাদের করে দেখাবো। যাদের পুর ভরতে সমস্যা হয়, ফেটে বেরিয়ে যায়, তাদের জন্য এটা। প্রথমে 2টো লেচিকে নিয়ে বেলে নিতে হবে ভালো রুটির মতো করে, তারপরে যে আলুর মশলাটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে চামচের সাহায্যে পুরো রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। এবার আলু মশলাটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি আর একটা যে লেচি বেলে রেখেছিলাম এটা ওপর থেকে দিয়ে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো, যাতে পুরটা বেরিয়ে না যায়। খুব ভালোভাবে চেপে দিতে হবে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে সাইডে একটা ডিজাইনের মতো করে দিচ্ছি, এটাও করতে পারো, দেখতে ভালো লাগবে। এবার আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার আমি পরোটাগুলোকে সেঁকে নেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, নিয়ে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এই সময় হিটটাকে একটু লোয়ে রাখবো প্রথমের দিকে। 2 দিক হালকা সেঁকে নেওয়ার পরে তারপরে ফ্লেমটাকে আমি হাইয়ে দেবো। এভাবে আমি সব পরোটাগুলোকে সেঁকে নেব।
তো তোমাদের আলুর পরোটা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমি এখানে দই আর আচারের সঙ্গে সার্ভ করেছি। তো তোমরাও এবার ঝটপট বানিয়ে নাও মশলাদার আলু পরোটা, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।